আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে পুকুরে নামছি দেখতে পাচ্ছেন, আমরা পুকুরে কিন্তু অনেক কলমি শাক আছে, যেগুলো হইতেছে পানি কলমি, মানে এগুলা প্রাকৃতিক ভাবেই হয়। তো এই কলমিগুলো আজকে উড়াইয়া কলমিগুলো রান্না করাম। ডগাগুলো একদম ফ্রেশ, দরতেই বাইরে। এটি পানি কলমি কিন্তু অনেক লম্বা হয়, অনেক দূর পর্যন্ত যায়। এই কলমির ডগাগুলা দিয়া শুটকি দিয়ে রান্না করলে যে স্বাদ লাগে। তো কলমিগুলা তুলতাছি আর মনে মনে ভাবতাছি যে শুটকি দিয়ে রান্না করা কি সুন্দর না। বাজারে কিন্তু এরকম কলমি শাক পাওয়া যায় না, চাষের কলমি পাওয়া যায়, কিন্তু এই কলমির স্বাদই হলো অন্যরকম। হেলেঞ্চা শাকের কারণে দেওয়া হয় যায় না কলমি শাক, কিন্তু ভিতরে অনেক আছে। হেলেঞ্চা শাকে কলমি শাক করে খায় লাগে। তারপরে দেখেন কতগুলো উঠাইছি, আরো খুঁজলে আরো পাওয়া যাবে। দুই রকমের কলমি নয়, একটা লাল একটা সাদা। এটা কিন্তু লাল। তো এই যে এতগুলো কলমি শাক পাইছি, আরো খুঁজলে আরো পাওয়া যেত, তো আর খুঁজতাম না, যেটি পাইছি এটি হইব। একবারে ওয়াশ করে লয়ে যাই কিন্তু পরে আর দেওয়ার না। কে রাখো আব্দুল্লাহ কাজ করতারে না। ও সেই সেই হইতেছে, সেই হইতেছে। যেমন শাকগুলা বাচ্চা লইতেছি, যেহেতু তরকারি রান্না করাম, এটার লেগে কিন্তু মানে দাও দেয়া করতেছি না, ফলতাছি না। এই যেরকম বড় বড় করে রাখতেছি, এই ডাটা গুলাও একদম নরম, আর এই যে পাতা গুলাও কিন্তু যেরকম আস্তে আস্তে রাখতেছি। শুটকি দিয়ে রানলে এরকম করে বাঁচলিও, ফলা দরকার নাই। এই শাকের সাথে কয়েকটা আলু দিয়া ছোট শুটকি যেগুলা হইছে, যে মলা ডেলা মাছের শুটকি, মলা না ডেলা মাছের শুটকি, আমরা কই দারকিনা মাছের শুটকি, এদিকে আবার কই কেসকি শুটকি। এই শুটকি গুলা দিয়ে রান্না করলে, আবার চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। মজাই মজা, শুটকি তরকারি হইলে আর অন্য কিছু দরকার নাই। গ্রামগঞ্জের মানুষে মাছ, শুটকি, শীদল এগুলাই বেশি খায়, তা মাংস টাংস আমরা বেশি খাই না। এই যে গ্রামের মানুষের শাক সবজি যে খাই আমরা, আমরা তো কোনো কিছু কিনে খাই না।
আমার প্রায় ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে আমি কোনো কিছু কিনি না, আমার বাড়িতে সব পাওয়া যায়। আসলে এখন শীতকাল হইলে আরো দেখতে পারবেন, মানে এখন তো লোক এত শাকসবজির সিজন না, তারপরও সবকিছুই কিন্তু যা যাই সিজনে হয় সবই কিন্তু আমরা গ্রামের মানুষে লাগাই খাই। এই যে কলমি শাকগুলা এটি বাজার থেকে কিনে আনলে কয় দিনের শাক, তারা ওই যে পানি দেয়া মেডিসিন দিয়া তরতাজা করে রাখে, ওইটি খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না। কিন্তু এই যে আমরা যে নগদ তুলে আনছি, নগদ রান্না করাম, নগদ খাইয়াম, এর চেয়ে শান্তি আর কি লাগে। এটি রান্না করলেই বুঝতে পারবো, এর একবারে মিলাই যায়। আর বাজার থেকে কিনে আনলে ওইটি তো সাইয়া থাকে যেমন। আর ওইটি তো এই চাষের থাকে না, পাতাটি বড় বড় থাকে, এই পাতাটি কিন্তু অন্যরকম, আর এই পাতাটি অন্যরকম। আর এই পাতাগুলাই কিন্তু অন্যরকম সুন্দর। এই যে এই পাতাগুলাই কি সুন্দর লাল লাল একটা কালার। আর ওই যে কিনা শাকের পাতা যে চাষের, এটি কিন্তু পাতা বড় বড় সাদা থাকে, ভাল লাগে না। তো এই যে শাকগুলা সুন্দর করে কিন্তু ধুয়া পরিষ্কার করে নেওয়া হয়েছে, যদিও পানির শাক আগে থেকে আমি ধুয়ে আনছি, এত ময়লা নাই। তো এখানে দিয়াম কিছু আলু, ছোট আলু, যেরকম ছোট ছোট আলু, এটি কিন্তু দেশি আলু। আলুগুলা একদম চিকন চিকন করে কাটতে দিয়াম। কেন এখন পেঁয়াজ রসুন গিলা বাইটটা নিয়াম। এই যে আমার পেঁয়াজ রসুনটি কিন্তু বাটা শেষ। এই যে এই শুটকি গুলারে আমরা কেসকি শুটকি গই, আর এইগুলা কিন্তু আমরা শাক পাতার তরকারির মধ্যে দেয়া খাই। এই যে এরকম ছোট ছোট শুটকি, এটি হলো দারকিনা মাছের শুটকি আর কি। তো এই শুটকি গুলা দেয় হলো আমরা যত শাক পাতার তরকারি হয় এগুলা খাই। তো শুটকি গুলা আমি ভালো করে ধুয়ে লিয়াম। আমি শুটকি গুলা দই আপনি যে করে কাঁচামরিচ তুলে লয়েন, এই যে এই গাছের মধ্যে অনেক কাঁচামরিচ পাকছে, পাকনাডি লয়েন। আচ্ছা, পাকনাডি খাই শেষ হইলে পরে কাঁচাডি পরে খাওয়ান দিব। এই যে অনেক মরিচ কিন্তু পাইকে রয়েছে গাছ। এই যে মরিচ তোলা শেষ। তো এখন আমি তরকারিটা বয়াই দিলাম। তো এই যে কড়াইয়ের মধ্যে সরাসরি হলো শাকগুলা দিয়ে দিতেছি। তো শাক পাতা শুটকির তরকারি এগুলা কিন্তু আমরা হাতে মাইখে বয়াই দিই ডাইরেক্ট, মানে বাগার টাকার দিই না, মশলাও মজাই না। তো শাকগুলা দিয়ে দিছি, এখন এই যে আলুগুলা কাটতে রাখছি আলুগুলাও দিয়ে দেন। আমি এদিক দিয়ে মরিচটি কাটতে লই। তো এখন আমি এই যে শুটকি গুলা দিয়ে দেম। শুটকি গুলা আমি ভালো করে ধুয়ে লইছি। এখন একে একে সবগুলা মশলা দিয়ে লিয়াম। তো এই যে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ রসুন বাটা এগুলা দিয়ে লিয়াম। এখন দিয়ে দেম মরিচের গুঁড়া, দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দেম হলুদ গুঁড়া, এখন দিয়ে দেম লবণ, এখন দিয়ে দেম তেল। তো সব মশলা টসলা দেওয়া হয়ে গেছে, এখন খুব সুন্দর করে হাত দিয়ে মাখাইলে।
এখন অল্প একটু পানি দিলাম। শাক পাতার তরকারিতে এত পানি দেওয়া লাগে না, অল্প পানিতে কিন্তু শাক পাতার তরকারি রান্না করলে ভালো লাগে। তো এখন চুলাটা ধরাই নিলাম, আগুন ধরাই হয়ে গেছে। এখন কড়াইটা বয়াই দিলাম। এখন দেখা যাচ্ছে অনেকগুলা তরকারি, কিন্তু এই শাকটা একটু পরে কিন্তু একদম সিদ্ধ হয়ে মিলাই যাব। এই যে শাকগুলা কিন্তু একদম নেতা হয়ে গেছে। এটা একদম টাটকা শাক না, আরো কমবো। আর আমি তো একদম অল্প পানি দিছিলাম, এই শাক থেকে কিন্তু পানি ছাড়তেছে। আর এই পানি দেয় কিন্তু রান্নাটা হইব, আর কোনো পানি টেনে দিতাম না। এই যে আমরা তরকারি কিন্তু হয়ে গেছে। এই যে শাকের তরকারির মধ্যে কিন্তু পানি থাকলে ভালো লাগে না, এরকম মাখা মাখা থাকবো তরকারিটা। খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এই যে আলুগুলাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামাই নিলাম। আমি আর কয়েন কিলা পার হইছি, আমি খালি এটাই জিগাই এখন। রান্না বাড়ার পালা শেষ, এখন খাওয়া শুরু। দেখা যাক খায়া তরকারি এটা কেমন হয়েছে। তো এই কষ্ট করে শাক পুকুর থেকে উঠে আনছি, তো রান্না করাও শেষ। এখন হলো খায়া দেহার পালা কেমন হয়েছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। শাক পাতার তরকারি তো ভালোই হয়, যারা আর কি পছন্দ করে। তা আমরা কিন্তু গ্রামের মানুষে প্রচুর শাক পাতার তরকারি খাই, আমরা কিন্তু অনেক পছন্দ করি। ভালোই লাগছে, মানে অনেক ভালো হয়েছে তরকারিটা, মজা হয়েছে। একবারে শাকগুলা তো দেখাই যাইতেছে না, আলুটা যেমন সিদ্ধ হয়েছে, একবার ডাটাগুলো আরো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। কেনা শাক যদি হইতো তাহলে জীবনে এতটা সিদ্ধ হইলো নালে, একবার সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু মোমের মতো নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এটা কিনা হইলে জীবন হইতো না, আমরা একদম ফ্রেশ টাটকা দেখে এতটা নরম হয়েছে। একটু জাল জাল করে শাক পাতার তরকারি সেই স্বাদ লাগে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে তরকারি।